বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই মোহিনী একাদশী। এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা আমরা বর্তমানে শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গে যুধিষ্ঠির মহারাজের কথোপকথনে শুনব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যুধিষ্ঠির মহারাজ এই বৈশাখ শুক্লপক্ষ একাদশীর নাম এবং এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে জানতে ইচ্ছা প্রকাশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বভাবতই অত্যন্ত করুণাদ্র হয়ে এই উত্তর প্রদান করছেন। ভগবান কৃষ্ণ বলছেন, কূর্ম পুরাণে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা আমরা পাই এবং আপনি যে প্রশ্ন আমাকে করেছেন এটি পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে করেছিলেন এবং বশিষ্ঠ মুনি যে উত্তর প্রদান করেছিলেন তাহাই আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ বলছি, তুমি সম্পূর্ণ বৃত্তান্ত শোনো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে বৈশাখ শুক্ল একাদশী, ইহার নাম মোহিনী একাদশী। কেন না ভগবান শ্রী রামচন্দ্র সীতা বিরহ অবস্থায় বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করেছিলেন যে আমি সীতার বিরহে অত্যন্ত ক্লান্ত হয়ে আছি, মুমূর্ষ হয়ে আছি, তাই আপনি আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন, যে ব্রত দ্বারা আমার এই যে অনিশ্চয়তা তাহা দূর হয়। বশিষ্ঠ মুনি একটু হাসলেন, হেসে ভগবান রামচন্দ্রকে বলছেন, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জীব আপনার নাম নেয় তাহার সমস্ত চিন্তা দূর হয়, তার সমস্ত ভয় দূর হয়, তার সমস্ত গ্লানি দূর হয়, আর আপনি কিনা বিরহের কষ্টে আছেন। যাই হোক, আপনি সর্বান্তর্যামী, আপনার নাম নেওয়া মাত্র জগতের কল্যাণ হয়। আপনি এই প্রশ্ন করছেন, আপনি বিরহে আছেন এই কারণে নয়, আপনি জগতের কল্যাণের উদ্দেশ্যে এই কথা প্রচারের জন্যে আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমি অবশ্যই আপনাকে এই বৃত্তান্ত সম্পূর্ণ আলোচনা করছি, আপনি শুনুন। এই বলে বশিষ্ঠ মুনি কী করলেন না পূর্ব বৃত্তান্ত কূর্মপুরাণ সহযোগে প্রবচন করলেন ভগবান রামচন্দ্রকে। চলুন আমরা সেই মাহাত্ম্য কথা শুনে নিই। বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে বলছেন পুরাকালে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক স্থানে নগরীতে এক ধার্মিক চন্দ্রবংশীয় ধার্মিক রাজা তাহার রাজত্ব পরিচালনা করতেন, যাহার নাম ছিল ধৃতিমান। সেই ধৃতিমান রাজা এবং সেই নগরীতেই আরেকজন ধনপাল নামে বৈশ্য, অর্থাৎ যিনি ব্যবসা বাণিজ্য করেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেই বৈশ্য বসবাস করতেন। রাজা যেমন ধার্মিক ছিলেন তেমন সেই বণিকও ধর্মপরায়ণ ছিলেন। তাহার সর্বদা প্রচেষ্টা প্রজা কল্যাণ করা, প্রজার মঙ্গল করা। তাই তিনি কোনো রাজ্যের রাজা যদি সৎ হন, এর অর্থ হচ্ছে সমস্ত প্রজা অবশ্যই সৎ হবেন, কারণ তাহার যে নির্বাচন করেছেন যাকে রাজার হিসাবে, তাহা সৎ লোকেই করেছেন, কারণ সৎ লোক সৎ লোককে পছন্দ করে, অসৎ লোক অসৎ লোককে পছন্দ করে। তো যিনি সৎ তাহার সঙ্গে সমস্ত কিছু সত্যই হয়, সমস্ত কিছু ভালোই হয়। তাই তাদের রাজত্ব অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত সুন্দর স্বচ্ছভাবে পরিচালনা হতো। এইভাবে সুন্দরভাবে দিন গমন করে। কিন্তু সেই যে বৈশ্য ছিল ধনপাল, তাহার এক পুত্র ছিল, তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। সেই ধৃষ্টবুদ্ধি কি করতেন না মদ্যপান করতেন, অসৎ স্ত্রী সঙ্গ করতেন, ইত্যাদি ইত্যাদি করতেন। একদা তাহার বাবা একবার রাস্তায় দেখলেন যে তাহার পুত্র ধৃষ্টবুদ্ধি এক পতিতা মহিলার সঙ্গে গলা জড়াজড়ি করে গমন করছেন। তিনি এই দেখে অত্যন্ত ক্রোধিত হলেন যে আমি ধর্ম পালন করি, আমার পুত্র এমন অসৎ কাজ করছে, তাই তাকে ঘর থেকে বাইরে করে দিলেন। কিন্তু স্বভাব যায় না মূলে, স্বভাব নষ্ট হয় না এত সহজে। যে আমরা প্রতিনিয়ত ভগবানের কথা শুনছি, আমরা কি পাপাচরণ থেকে মুক্ত হচ্ছি না, কারণ স্বভাব যায় না মূলে, সহজে হয় না। বিশেষ কৃপা লাভ হলে তখন স্বভাব নষ্ট হয় স্বয়ং সম্পূর্ণভাবে। তো এই পাশে দেখা গেল কি না, এই পাশে ধৃষ্টবুদ্ধিকে বার করে দিলেন, কিন্তু তিনি তার স্বভাববশত চুরি ইত্যাদি, স্বর্ণচুরি, মদ্যপান, পশু হত্যা করে খাওয়া এবং বেশ্যা
রমণীর সঙ্গে, পতিতা রমণীর সঙ্গে গমন করা ইত্যাদি ইত্যাদি সমস্ত পাপ আচরণ করছেন। একবার চুরি করতে গিয়ে ধরা পড়লেন। রাজা প্রথমবারে ত্যাগ করলেও পরের বারে আর তাকে মুক্ত করলেন না। জানলেন যে ইনি ধার্মিক ব্যক্তির পুত্র, তাই প্রথমে ক্ষমা করলেও দ্বিতীয়বার করলেন না। তাকে কারাদণ্ড এবং কষাঘাত প্রদান করলেন। এর থেকে মুক্ত হয়ে তিনি আবার সেই সমস্ত ক্রীড়া, যে সমস্ত ক্রীড়ার মধ্যে তিনি মত্ত ছিলেন, সেই সমস্ত ক্রীড়ার মধ্যে আবার নিযুক্ত হলেন। কিছু সময় পরে তিনি কৌণ্ডিল্য ঋষির সঙ্গে তাহার সাক্ষাৎ হয়েছিল। কিভাবে না, বৈশাখ মাসে কৌণ্ডিল্য ঋষি এই সরস্বতী নদীতে স্নান আদি করে ভগবানের উদ্দেশ্যে আচমন করে স্নান করে ভগবান সূর্যকে তর্পণ করে আসছিলেন। তিনি তার সাধনা প্রারম্ভ করবেন বলে এই সময় এই পাপী ধৃষ্টবুদ্ধি সেই পথে গমন করছিলেন। এবং যখনই সেই কৌণ্ডিল্য মুনির বস্ত্রের জলের ছিটা একটুখানি সেই পাপী ধৃষ্টবুদ্ধির গায়ে পতিত হলো, তখন তার মধ্যে বুদ্ধি জাগৃত হলো। রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস সুন্দর একটি কথা বলছেন, বিনু সৎসঙ্গ বিবেকনা হই, রাম কৃপা বিনু সুলভনা সই। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ ছাড়া। তাই এখানেও সাধুর সঙ্গতেই তাহার বুদ্ধি শুদ্ধ হলো, এবং বুদ্ধি শুদ্ধ হওয়ার পর তার মনে হলো আমি যা করছি তা ভুল, এর থেকে বাঁচার উপায় কি আছে। তখন সেই কৌণ্ডিল্য মুনির চরণে আশ্রয় নিলেন যে আমি এই প্রকার পাপ করেছি, আপনি আমাকে এই পাপ থেকে মুক্তি প্রদান করুন। তখন তিনি এই মোহিনী একাদশীর কথা বললেন, বৈশাখ শুক্লপক্ষের একাদশী। এবং সেই দৃষ্টবুদ্ধি সুন্দরভাবে নির্জলা করে রাত্রি জাগরণ করে ভগবানের নাম কীর্তন আরাধনা করে সাধুর কৃপায় এই একাদশী ব্রত পালন করলেন। এবং করার পরে তাহার জীবন আমূল পরিবর্তন হলো, অনেক আনন্দ ফিরে আসলো, এবং অন্তিমে তিনি দেহত্যাগের পরে ভগবত ধামে গমন করলেন। তো এই যে মাহাত্ম্য কথা, এই মাহাত্ম্য কথার অর্থ একটি আছে, আমরা কোনো কিছু না দেখলে, কোনো কিছু না জানলে বিশ্বাস করি না। তাই ভগবান বিভিন্ন শাস্ত্র পুরাণ আমাদের এই যে মাহাত্ম্য কথাগুলি দিয়েছেন, বলেছেন, বিভিন্ন তথ্য প্রদান করেছেন, এগুলির দ্বারাও আমরা যদি ভগবানের ব্রত, উপবাস ইত্যাদি করি তাহলে নিশ্চিত আমাদের কল্যাণ হবে। তবে সর্বোপরি হলো নিষ্কাম মার্গ। এই ব্রতে কোনো ফল লাভের আশায় নয়, ভগবানের উদ্দেশ্যে করি, নিশ্চিত ভগবান আমাদের অনেক করুণা করবেন, আমাদের পরম কল্যাণ হবে। আপনি অবশ্যই একাদশী করুন, আপনার পরিবার পরিজনের সবাই একাদশী করতে সাহায্য করুন, এবং যারা নতুন করছেন অবশ্যই আপনারা শুরু করুন আজ এই একাদশী থেকে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সঙ্গে জুড়ে থাকুন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবত কথামৃত, তার সঙ্গে প্রত্যেকটি ব্রত উপবাস সঠিক সময় স্বাস্থ্য সিদ্ধান্ত মতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার প্রচেষ্টা করি। সবাই ভালো থাকবেন। জয় রাধে।